আজকে যেভাবে বাংলাদেশটাকে এখনো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি নাই, তাহলে আবার হয়তো সেখানে আমাদের ফিরে যেতে হবে। বিএনপি তো সংস্কারের কোনোভাবেই বিরোধিতা, বরঞ্চ ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিল তখন ওই অবস্থায় বিএনপি সংস্কারের কথা বিএনপি নিজেই বলেছে। আজকে বান্নাবাই সহ, আজকে সুব্রত দাস সহ সবাই মিলেই কিন্তু সেই সহ আমরা 31 দফা আমরা দিয়েছিলাম সংস্কারের জন্য। বিএনপি এখন মাত্র আসছে, এখন তাকে বলেন সরকারকে যে যে সমস্ত সংস্কারের ম্যানিফেস্টোতে দেওয়া হয়েছে সেগুলো যাতে বিএনপি পালন করে, সেটার জন্য আপনারা সহযোগিতা করতে হবে, বলতে হবে। তারপরে যদি না হয় তারপরে তো সেটা আপনার সমালোচনার সুযোগ আছেই। এই জন্যই বলবো যে দীর্ঘ 17টা বছর, আজকে তরুণ যারা আছেন তাদের জন্য 17 বছর কিছু না, আমাদের জন্য কিন্তু 17 বছর অনেক কিছু। আমাদের জীবনের প্রাইম টাইমটা আজকে শেখ হাসিনা নিয়ে গেছে। এটা বদলাটা কে দিবে? এটা জবাবটা কে দিবে? তো সেই কারণে বলবো যে আজকে 17 বছর গণতন্ত্রহীন ছিলাম আমরা। আল্লাহর রাস্তায় এখন যাতে গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি এবং সরকারটা যাতে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হয় এবং সেই নির্বাচনটা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেই ব্যবস্থায় যেটা আমরা ফিরে যাওয়ার চেষ্টা করছি। অর্থাৎ একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, একটা তত্ত্বাবধায়ক সরকার মাধ্যমে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যাকে ইচ্ছা তাকে রায় দেবে। এবং আনুষঙ্গিক আরও যেগুলো সংশোধনের জন্য বলা হয়েছে যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে ভারসাম্য রক্ষা করা, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো যদি আজকে এই সরকার করতে পারে এবং করতে দেওয়া উচিত, তাহলে তো একই দিনে 5 বছরের মধ্যে এত বছর গণতন্ত্র পাইলাম না, আর একেবারে 2 মাসের মধ্যে 1 মাস হয় না এখনই গণতন্ত্র পুরো প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটাও তো আশা করাটা একটু মনে হয় ঠিক হবে না। কিন্তু স্বাধীনতার পরে জাসদ প্রতিষ্ঠা হয়েছিল, জাসদ কি আজকে এক থাকতে পেরেছে? কেন পারে নাই? কেন হয় নাই সেটা? আজকে সেই দায়িত্ব কিন্তু পুরা জাসদের সব অংশকেই নিতে হবে। সেই সময় শেখ মুজিবের বিরোধিতা করে আমরা যখন বের হয়ে আসলাম, আমরা যখন রাজনীতিটা শুরু করলাম, এবং সেই সময় রাজনীতিটা কি সবচেয়ে ভয়ঙ্কর রাজনীতি ছিল, ভয়ঙ্কর রাজনীতি ছিল, বেঁচে থাকার উপায় ছিল না। আমরা যারা এখনো বেঁচে আছি সেটা আল্লাহ বাঁচায় রাখছে।